আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ মনে করেছে। তো কার ঈদ কেমন কাটলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অলরেডি এখন বাজে হচ্ছে আপনার প্রায় কয়টা, 3:40 বাজে। কারণ দেরি করছে হচ্ছে ওই যে আপনারা ওই পাশে দেখতে পারতেছেন আর হচ্ছে আদনান কালাম ভাইয়ের ছেলে, তো ওর জন্য দেরি হয়েছে সবচেয়ে বেশি। আমরা এখানে প্রায় 10 মিনিট ধরে খাড়ায় ছিলাম ওর জন্য, ও খাড়ায় ছিলাম আর কি, ঠিক আছে, মানে দাঁড়ায় ছিলাম খাড়ায় ছিলাম একই কথা গাইস। তো যাচ্ছি হচ্ছে আপনার আমি কোনো এর আগে কোনো সময় যাই নাই। এটা হইতেছে মানে আমার ওয়াইফ, দেখতেই পারতেছেন ওই যে পিছে তা করে দেখা লাগবে না, সমস্যা নেই, নাইমা দেখি না। তো ও মনে করেন যে আপনার ইয়া করছে, কি বলে এটারে, মানে সেট করছে যে এই জায়গায় যাইবো। আর জায়গাটার নাম হইতেছে আপনার ওয়ান্ডার কি জানি, ওয়ান্ডারল্যান্ড সাদারকুল। কারণ এটা 100 ফিট না 300 ফিট ওইনে গেলেই জানা যাবো। ওই দেখেন সবকিছু ও জানে। তো লেটস গো গাইস, যাওয়া যাক। তো এই যে গাইস, এইটা হইতেছে মোহাম্মদপুরের রাস্তা, আর এই যে আমরা যাচ্ছি, ঠিক আছে। ভালো রাস্তা আসলে ভালো রাস্তা দেখাবো না, এইসব পচা রাস্তা দেখে লাভ নেই। না এই জায়গাটা এই যে উঠতে সুন্দর অনেক। Continue on Service Road for 2 kilometers. সামনে গাইস, মানে আলহামদুলিল্লাহ মনে করেন যে 300 ফিট রাস্তার মধ্যে চলে আসছে। বিদেশি মনে রাস্তা, পুরা রাস্তাটা দেখছেন গাইস? রাত্রে জাস্ট অমাইক রাস্তা, হ্যাঁ মজা লাগে রাত্রে, অসাধারণ অসাধারণ। বুঝছি, ওই যে নিলাম, হ্যাঁ আমরা মেলায় যাই নাই, কিন্তু আমরা ওই 300 ফিটের থেকে সবসময় আর কি আমরা গেছি হচ্ছে আপনার মাওয়াতে। গত ভিডিওতেও মনে করেন যে আপনার ওই 300 ফিট গেছি, 300 ফিট গিয়ে ছবি টবি তোলার পরে তারপর মনে করেন যে মাওয়াতে গেছি। তো আর বেশি দূর নাই, আর সম্ভবত ইনশাল্লাহ 10-15 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো ভাই এই রাস্তাটা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ ভাইয়াকে শুক্রিয়া। তো চলেন রাস্তা উপভোগ করতে করতে যাওয়া যাক। আরে সব এটি দেখছে না, হাসিনায় বিদেশে গিয়া দেখেই তো মনে করো যে তোমার এরকম করছে। আমরা একটু নামছি আর কি, এই যে দেখতেই পারতেছেন শেখ হাসিনা সরণি, মানে হইতেছে এটা হইতেছে 1 নাম্বার রোড আর কি। এখানে আমাদের গাড়িটা এই যে এখানে পার্ক করা। তো আমরা একটু নামছি বিকজ গাইজ জাস্ট 2টা ছবি তুলবো, এই কারণে, বুঝতে পারছেন। 300 ফিট তো ওরা কোনো সময় আসে নাই, মানে বিশেষ করে আমার আয়সা কোনো সময় আসে নাই। তো এক হিসাবে এখানে নিয়ে আসলাম, রাত্রে আসলে আরো জোশ হইতো জিনিসটা, কিন্তু আর কি এই যে এখন আর কি আসা একটু আয়সা যেহেতু আসছি আর কি, তাহলে মনে করেন যে 1-2টা ছবি তুলে তারপরে যাওয়া যাবে। মানে অসাধারণ, মানে চোখে আমি বিশ্বাস করে দিতে পারতেছি না, এত সুন্দর রোড গাইস। তো গাইজ ওইখানে দাঁড়ায় কিছু ছবি ক্লিক করলাম, আর মনে করেন যে এক কাজে 2 কাজ হয়ে গেছে, ঠিক আছে। আমার বোরে নিয়ে মনে করেন যে অনেকবার ঝগড়াঝাটি হয়েছিল, ওরে এখানে আনবো, বুঝতে পারছেন, আনা হয় নাই। তো একবারে আইনা 2-3টা ছবি তুলে দিছি, বাস এইটাই খুশি। মনে করেন যে পরবর্তীতে না আনলেও চলবো। তো বেশি দূর নাই ইনশাল্লাহ, আর 5 মিনিট, হাতে গোনা 5 মিনিট। আমরা এখন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এখানেই আছি। তো মনে করেন যে আপনার সোজা রাস্তা, সোজা গিয়ে হালকা একটু বামে যেতে দেবো, তারপরে মনে করেন গন্তব্যে চলে আসবে। দেখছেন রোড গুলা কি দারুণ, মানে জোস। টান দিয়ে লয়ে যাবো গাইজ। দেখেন আমি মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, গাড়ি থেকে নাইমা গেছি কি লিগা গাইজ, কারণ মনে করেন যে এই জায়গায় ওনারা অনেক দেরি করতেছিল। আর ওই যে দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন ওয়াটারল্যান্ড, এটা আমগো গাড়ি, এটা ও না আমগো না, লন ভিতরে যাই গাইজ। ওই যে দেখেন, দেখতেই পারতেছেন পার্ক, আর পার্কের সামনে কত মানুষ ভিড় জমা আছে, মানে কি কমু, দেখছেন। আসলে গাইজ জায়গাটা অনেক সুন্দর, মানে যেদিক দিয়ে আসছে ওই জায়গাটাও সুন্দর। তারপর মনে করেন রিক্সাওয়ালা মামারা হুটহাট করে খালি ঘুরায় দেয়, দেখছেন কেমনে ঘুরায়, আর মনে করেন যে খালি লাইগা যায় শরীরের লাগে। এই যে দেখেন ওয়ান্ডারল্যান্ড, ওরে বাপ রে বাপ, ভাই রে ভাই কি সিরিয়াল গাইজ, এটা পুরোটা সিরিয়াল। দেখেন মানুষ সিরিয়াল দ্বারা আছে, জাস্ট এটার ভিতরে ঢুকবো। আমি যদি জানতাম এত সিরিয়াল থাকবো আমি কখনোই আসতাম না, কখনোই না, জীবনেও না। যদি আমি জানতাম এই সিরিয়াল থাকবো, বাস্তবে আমি আইতাম না।
গাইজ আর অল্প একটু আছে, টিকিট 100 টাকা করে, এন্ট্রি ফি 100। ফাইনালি গট দ্য টিকিট গাইজ। হাই রে, যে কষ্ট হয়েছে, কত বড় বড় সিরিয়াল ধরতেছিল। আল্লাহ হাফেজ ভাই। ও মানে গাইজ দেখছেন ভিতরে ঢুকতেই কত সুন্দর। মাছটা খোলা যায় না গাইজ, মাছটা খোলা যায় না। অ্যামেজিং। আচ্ছা আমি কই যা, ওরে আল্লাহ রে, ঘামে কি অবস্থা হয়েছে দেখছেন, মুছে লই আগে। গাইজ এই যে এখন প্রবেশ করতেছে হচ্ছে ভিতরে, এতক্ষণ স্নো ফ্লোরে এই জায়গায় ছবি টবি তোলা শেষ। আর উপরের ডেকোরেশনটা দেখছেন, জাস্ট অসাধারণ। মানে আসলে ছবি তোলার অনেক স্পট আছে আর কি। এই পাশের কাজগুলো এখনো করা হয় নাই, মানে ওনারা কাজ টাজ করতেছে, কিন্তু উপরের যে ভিউটা গাইজ ইটস অসাম, মানে জাস্ট অসাম। গাইজ ভাবির সেই ভালো লাগতেছে। বন্ধু তোমার কেমন লাগতেছে? সেই। আর গাইজ এই যে আমাদের কিন্তু একরকম পাঞ্জাবি দেখতে পারতেছেন, উই আর সেম। আর আমার সাথে কিন্তু হেলাল এবং সিবাতো বানাইছে। আর এই হচ্ছে ভিতরের অবস্থা। মানে এই তুই না আগের মধ্যে উঠছি কালাম, এই যে আগে আছে না রেজওয়ান, আসলেই এইগুলোর মধ্যে উঠতে, বুঝছেন? তখন তো অনেক ছোট ছিল, আর বাচ্চাগুলো লেগে এই যে গাইজ আমরা আমরা ভালো একটা কিছুর মধ্যে উঠি। ধর মানে বড় গো, এগুলো তো বাচ্চা গো, ধর 18+। দেন ভাইয়ের কোনো টেনশনই নেই, দেখছেন ভাই একবারে নীরব মনে মোবাইল টিপতে আছে হুইয়া, আর আশেপাশে সব মানুষ বোকার মতন হের দিকে তাকায় আছে। আমি একটা ভিডিও করলাম। ও গাইস মানে যা লাগতে, ও রে ওই যে গাইস ভিতরে দেন, ওই যে সুইমিং পুল দেন। আয়শা এই দেখছো? হ্যাঁ অল্প, এটি অল্প মনে করছো? আচ্ছা আবার আমরা সমস্যা নেই। এই জায়গাটা কিন্তু অসাধারণ, মানে চোখ জোড়ানোর মতন জায়গা। গত বছর গেছিলাম। এই আয়শা, আমরা কি গত বছর গেছিলাম? শিলা, আমি, তুমি, আলামিন। ও 22 সালে না, প্রথম বছর। বেলনাই করিস দেখছেন, এখানে বোট চালানো যায়। ওয়াও চল গাইজ এটার মধ্যে উঠা যায়। গাইজ এই যে দেখতেছেন রাইডটা, এইটা তো এটার মধ্যে উঠবো। তো এটার জন্য টিকিট কাটতে হবে এখান থেকে। আপু টিকিট তো যে কোনো রাইডে উঠবেন গাইজ 100 টাকা। আপনি বোট রাইড করেন আর মনে করেন এই রাইডে উঠেন, সবগুলো 100 টাকা। তো চলেন উঠা যাক। এই দেখছো সিরিয়াল আর সিরিয়াল, ওরে বাইরে ভাই আধা ঘন্টা লাগবে নিশ্চয়ই। একবার মনে করেন যে সিরিয়ালের কাছে এসে বসে, এরপরে হচ্ছে আমাদের সিরিয়াল। ফাইনালি গাইজ উঠে গেছে। গাইজ উঠছি, এখন হইতেছে এটা রিয়াকশন ভিডিওটা হইব, ঠিক আছে? সবাই উঠে লোক, এটা ছাইরা লোক, তারপরে ভিডিওটা স্টার্ট করো, ঠিক আছে? ইটস রেডি গাইজ। জাস্ট আস্তে হলো উপরে উঠতেছে, আস্তে ময়লাকে কোন সময় মোবাইলটা পুরা জায়গা, বুঝছেন? এটা হলো যখন আপনি যদি না উঠেন তাইলে বুঝবেন এটার মজাটা, বুঝতে পারছেন? রে ভাই এরকম লড়ে কে রে, দেন ওরে দেন। এই রেজওয়ান কি রে, কি অবস্থা? লারা দে এনো রে, ওরে ভাই দোস্ত ধর, যদি এনে কি হয় জানোস, এই যে যাইতেছি না উপরে এমন যদি এই যে ধাক্কা দিয়ে একবার সোজা যদি লয়ে যায় দোস্ত, যদি এই যে রেজওয়ান সোজা লয়ে গেল বন্ধু, মনে কর যে পুরো একবারে এন থেকে ডাইরেক্ট আসবেন, একবারে ডাইরেক্ট আসে। ওরে বাইরে দোস্ত, এন থেকে আমার কথা হন দোস্ত, এনতে মনে কর যে একবার এই যে যেমনি গেলাম দোস্ত, এতে কি ভয় পায়? এই বেটা, এই আইজা কি ভয় পায় বেটা? এই ভাই এটা উঠান।
Guys, মজা পাইছি ভরপুর, বুঝতে পারছেন, কিন্তু রাউন্ড মাত্র 5টা দেয়, বুঝতে পারছেন না? 5টা, ও 3টা, মানে এক জায়গায় 3বার উঠছি না। যাই হোক, চলেন নেক্সট রাইডে যাই। তো ওই রাইডটা এনজয় করার পর গাইজ, এই যে আমি, আয়শা, রেজওয়ান এবং রেজওয়ানের বউ দাঁড়িয়ে আছিলাম এই গাছটার নিচে, বিকজ গাইজ এইখানকার যে মূল আকর্ষণ, এই যে দেখতে পারতেছেন যে স্নোফলের মতন যে ফেনাগুলা আর কি তারা ফালাইতেছে, এবং বাঙালি করে এটা স্নোফল কয়া যে আপনার কি বলছে, এটা ধোকা দিছে আর কি। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে। আর আজকে যেহেতু ঈদের 3য় দিন ছিল আর এত পরিমাণ ভিড় ছিল এই জায়গায়, বিশ্বাস করবেন না গাইজ, আমার কাছে ওই জায়গাটা এত পরিমাণ ডিসগাস্টিং লাগছে, এত পরিমাণ গরম। আর মানুষও কি দেখছেন, মানুষও হামাগুড়ি দিয়ে পড়ছে একবারে। ওই যে মাঝখানে যে কী অবস্থা গাইজ, তাও তো আমরা একবারে সাইডে ছিলাম, কোনো ধাক্কাধাক্কি খাই নাই, তারপরও কম ধাক্কা খাই নাই গাইজ, বুঝতে পারছেন। এই স্নোফলের জন্য মানুষ এটাতে মনে করেন যে আপনার আনন্দ ফুর্তি করার জন্য দেখেন কত মানুষ দাঁড়া রয়েছে। ডিসগাস্টিং একটা জায়গার থেকে বাইরে হচ্ছি, মনে করেন যে ঘাম টাম বাইরে অবস্থা খারাপ হয়ে গেছে। এটি বলা আবার ওর ভাল লাগছে, ওর বউর ভাল লাগছে, আমার বউরও ভাল লাগছে, বুঝছেন, কিন্তু আমার কাছে একবারে ডিসগাস্টিং লাগছে, আমার কাছে একবারে বাজে লাগছে। এই যে এই জিনিসটা, হ্যাঁ তোর কাছে তো সেই লাগবে, জীবনের প্রথম দেখছিস তো, খ্যাত জানি কোথাকার। দেখি আপা সামনে যাবেন, আস্তে আস্তে। গাইজ আমরা এখন আসছি হচ্ছে উঠবো, কারণ ধানমন্ডিতে মনে করেন যে আপনার এই বোটটাই যদি আমরা রাইড করি তাহলে আধা ঘন্টা 30 টাকা, আর এনে 100 টাকা টিকিট। দেখা যাক তারপরটা পরে। সো গাইজ লাস্ট পর্যন্ত অনেক কষ্টে সিরিয়াল মিলিয়াল ধইরা বাঙালিকে জাতের লেগে মনে করেন যে সিরিয়ালও ধরতে পারেন ঠিক মতন। মনে করেন যে এক একজন এমন কাহিনীরা করে, এগুলা মনে চায় না যে মনে করেন যে উঠতে লাস্ট পর্যন্ত, বুঝতে পারছেন। কারণ রেজওয়ান ওই যে ওইখানে দাঁড়ায় আছে, ওই যে ওই দেখতেই পারতেছেন রেজওয়ান দাঁড়ায় আছে ওইখানে। আমি আর আয়শা উঠছি আর কি লাস্ট। আমি ফার্স্ট টাইম আয়শার সাথে। হ্যাঁ আয়শা ফার্স্ট টাইম না? তো এটা একটু ঘুরি। আসতে পারবো, সমস্যা নেই। বোর্ডের থেকে নামছি, দেখছেন কি অবস্থা, দেখছেন একবার ব্যাড একটা এক্সপিরিয়েন্স, কোনো মজা নাই একবারে, বিশ্বাস করেন। লোকের কাছে জানি না কেমন লাগবে, আমার কাছে একটুও ভালো লাগে না। ভালো লাগছে ওইখান থেকে মনে করেন যে একটু রিল্যাক্স হয়ে এখন পানি খেতে আসছি। আর এখানে আইসা দেখলাম যে ফুচকা বানাইতেছে ভাইরা, জাস্ট একবার দেখেন ফুচকাগুলা জাস্ট কেমনে বানাইতেছে। খালি হাতের মধ্যে নিতেছে আর ভরতেছে, হাতের মধ্যে নিতেছে আর ভরতেছে। উনি ঠিক মতন মিক্স করছে কিনা এটাও পর্যন্ত দেখেন আমরা, বুঝতে পারছেন। এখন এই জায়গায় আপনি মনে করেন যে 60 টাকা 100 টাকা দিয়ে ফুচকা খাবেন কিনা এটা আপনার ব্যাপার, আপনার টাকা বেশি থাকলে নষ্ট করতেই পারেন, কোনো সমস্যা নেই। গাইস ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ। তো এখন মনে করেন যে যাচ্ছি হচ্ছে আপনার ওই উবার কল দিছি, তো উবার আসতেছে। তো আমরা গিয়ে যেই সাইড দিয়ে ওই উবারের লোকটা আসবে ওই সাইডে গিয়ে দাঁড়াইতেছি, দেখি ওনার কতক্ষণ লাগবে। উবারের তো মনে সময় দেখাইছে মাত্র 10 মিনিট, তারপর একটা পরে দেখা যায়, ঠিক আছে। সো গাইস ফাইনালি মনে করেন যে গাড়িতে উঠছি, আর ভালো লাগতেছে না, আর কথা কইতে ভালো লাগতেছে না। ওই দিন রেজওয়ান সামনে, গাইস এই রেজওয়ান কিছু বল। সবাই টায়ার্ড সবাই। তো চলেন আমরা এখন ধানমন্ডি পার্টি সেন্টার যাচ্ছি, ওইখানে ফুচকা খাবো, দেন হইতেছে। আচ্ছা চলো না এখন ওইখানে যাই। গাইস আমরা হাইওয়ে এলিভেটেড এক্সপ্রেস যে রোডটা আছে ওইটার মধ্যে উঠছি এই মাত্র। দেখতেই পারতেছেন রোডগুলো যে কি সুন্দর, মানে জাস্ট অসাধারণ মাশাআল্লাহ। রাত্রের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর, কারণ লাইটের কারণে আর কি সুন্দর লাগে বেশি। যদিও এটা গাড়ির থেকে শুট করতেছি এই কারণে এরকম দেখাইতেছে, তো ইউটিউবে তো অনেক ভিডিও আছে। এই যে এখান থেকে দেখেন কি সুন্দর রাস্তা ভাই, এটা সাবধানে গাড়ি চালান। এই যে লেখা আছে ওই যে ফার্ম গেট, ওই যে দেখছো ফার্ম গেট, জোস মাশাআল্লাহ। One of the most beautiful road in Bangladesh. তো গাইস ফাইনালি আমরা চলে আসছি ধানমন্ডি পার্টি সেন্টারের সামনে, আর পিছনে যে ফুচকার দোকানটা দেখতেছেন এখানেই ফুচকা খাবো। আর ভিডিওটা এখানে এন্ড করতেছি গাইস।
তো দেখার জন্য থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।